এবার শীতকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রাজ্য জুড়ে বাড়ছে উত্তরে হাওয়ার দাপট, কাঁপছে উত্তরবঙ্গের পাহাড় থেকে সমতল, দক্ষিণবঙ্গেও শীত বাড়ছে সমানে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 7 দিনে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। আগামী সপ্তাহে পারদ আরও একটু নামতে পারে। এই সময় রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা তার নিচে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পাশাপাশি উপকূল সংলগ্ন জেলাগুলিতে সকালের দিকে শিশির ও কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া সহ সব জেলাতেই হালকা কুয়াশা লক্ষ্য করা যাবে। দু এক জায়গায় দৃশ্যমানতা কমে আসতে পারে, যদিও ঘন কুয়াশার কোনো সতর্ক বার্তা নেই। আপাতত কোথাও বৃষ্টিও হবে না। গোটা রাজ্যেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গেও হাড় কাঁপানো শীত রয়েছে। দার্জিলিং সহ পার্বত্য জেলাগুলিতে আগামী 7 দিন 4 থেকে 6 ডিগ্রির মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 15 ডিগ্রির মধ্যেই থাকবে। তো এখানে আজ বৃষ্টির খবরে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে কলকাতা সহ বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুর, এদিকে খড়গপুর সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। এখানে বর্ধমান, কৃষ্ণনগর, পাশাপাশি এখানে কোলাঘাট, চন্দ্রকোনা সমস্ত এলাকার আকাশই কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। উপরের দিকে যদি আমরা দেখি উত্তরবঙ্গের কথাই, তো উত্তরবঙ্গের মধ্যে এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, এদিকে আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকার আকাশ কিন্তু আপাতগতিতে পরিষ্কার সকালের দিকটাতে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের কথা বলি, তো বাংলাদেশের এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতেও পরিষ্কার দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার আকাশই কিন্তু পরিষ্কার। কোনো কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না সকালের দিকটাতে। আমরা দুপুরের দিকে যদি আপডেটটা দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই। এখানে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই সম্পূর্ণ পরিষ্কার আকাশ থাকবে এবং কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে না। রাতের দিকটা আমরা যদি দেখে নিই, তো রাতের দিকের মধ্যেও এখনও পর্যন্ত কোনোরূপ চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না। তো আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে, মানে বৃষ্টির কোনোরূপ সম্ভাবনা নেই। আমরা মেঘলা আকাশটা দেখে নেব। এখানে আমরা মেঘলা আকাশে যদি দেখি, এখানে যা দেখা যাচ্ছে তাতে সকালের দিকে শুধুমাত্র বঙ্গোপসাগরের কিছু এলাকাতে হালকা ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে মেঘলা আকাশের, এবং এর ইফেক্টটা বিশেষ করে বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পড়তে দেখা যাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও কিন্তু সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সকালের দিকটাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত এলাকা জুড়েই কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। কোথাও কিন্তু মেঘলা আকাশের স্পট দেখতে পাওয়া যাচ্ছে না। এখানে কলকাতা সহ কোলাঘাট, চন্দ্রকোনা, বাঁকুড়া, আসানসোল, পুরুলিয়া, ধানবাদ, উপরের দিকে বোলপুর, সেই সঙ্গে বহরমপুর, কৃষ্ণনগর, বর্ধমান, এদিকে খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, মানে মোটামুটি সমস্ত দক্ষিণবঙ্গের এলাকাগুলোতে পরিষ্কার আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। মেঘলা আকাশ কিন্তু নেই। এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি, উত্তরবঙ্গের মধ্যেও কিন্তু দার্জিলিং সহ কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকায় কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। কোথাও মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে না। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের আকাশটা দেখে নিই, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে কোথাও সেরকম মেঘের দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। শুধুমাত্র সকালের দিকটাতে এখানে গাইবান্ধা এবং সুনামগঞ্জে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, যদিও এর থেকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। আমরা দুপুরের দিকটা দেখে নেব, তো দুপুরের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস নেই। শুধুমাত্র রংপুরের আশেপাশের এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে এখানে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রায়গঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে এবং সেই সঙ্গে সাহেবগঞ্জ এবং এখানে ভাগলপুর এগুলোতে কিন্তু হালকা ইফেক্ট পড়তে দেখা যাচ্ছে। মানে পশ্চিমবঙ্গের মধ্যে এখানে ভাগলপুর, সাহেবগঞ্জ, এদিকে কিষানগঞ্জ, এদিকে রায়গঞ্জ এগুলোতে পড়বে এবং বাংলাদেশের মধ্যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, সেই সঙ্গে রংপুর, বালুরঘাট এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু পড়তে দেখা যাচ্ছে। যদিও খুব বেশি পরিমাণে মেঘলা আকাশ থাকবে না, হালকা পরিমাণে এফেক্টটা পড়বে। বাদবাকি এলাকাগুলোতে কিন্তু পরিষ্কার আবহাওয়া থাকবে।
আমরা রাতের দিকটা দেখে নেব। তো রাতের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকাতেই পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে, দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। এখানে ভুবনেশ্বর, ব্রহ্মপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা মেঘলা আকাশ পড়তে পারে রাতের দিকটাতে। বাদবাকি পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। তাপমাত্রায় আমরা দেখে নেব নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে যদি আমরা তাপমাত্রা দেখে নিই, তো এখানে কলকাতাতে 26 ডিগ্রির মধ্যে থাকবে, খড়গপুরে 25, জামশেদপুরে 24, দুর্গাপুরে 25, কৃষ্ণনগরে 25, সেই সঙ্গে ধানবাদে 24, দেওঘরে 24, মালদায় 25, ভাগলপুরে 23। তো অধিকাংশ এলাকাতে 23 থেকে 24 ডিগ্রি, 25 ডিগ্রির মধ্যে কিন্তু তাপমাত্রা থাকবে। এবং উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 20 ডিগ্রি, এদিকে শিলিগুড়িতে 24, জলপাইগুড়িতে 24, আলিপুরদুয়ার এবং কোচবিহারেও কিন্তু 23-24 ডিগ্রির মধ্যেই থাকবে। পাশাপাশি বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে মানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কুতুবদিয়া, কক্সবাজার, টেকনাফ এগুলোতে যা দেখা যাচ্ছে তাতে 29 ডিগ্রির মধ্যে থাকবে, শুধুমাত্র কুতুবদিয়াতে 28 ডিগ্রির মধ্যে। এবং বাকি সব এইদিকে যে বরগুনা, পিরোজপুর, এদিকে বরিশাল, খুলনা এগুলোতে কিন্তু 27 ডিগ্রির মধ্যেই থাকবে। আর ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকা জুড়েই যে তাপমাত্রা দেখা যাচ্ছে তাতে রংপুরে 24, এদিকে রাজশাহীতে 26, সেই সঙ্গে খুলনায় 27, ঢাকায় 28, ময়মনসিংহে 26, সিলেটে 26, কামালপুরে 27, কুমিল্লায় 28। তো মোটামুটি যা দেখা যাচ্ছে তাতে 26 থেকে 28 ডিগ্রির মধ্যে থাকবে বেশিরভাগ এলাকাগুলোর তাপমাত্রা। আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব। রাতের দিকের মধ্যে এখানে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে কলকাতাতে 20 ডিগ্রির মধ্যে থাকবে, খড়গপুরে 16, জামশেদপুরে 16, দুর্গাপুরে 16, ধানবাদে 16, সেই সঙ্গে দেওঘরে 15, ভাগলপুরে 15 এবং মালদায় 16 ডিগ্রির মধ্যে দেখা যাচ্ছে। বাদবাকি ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে বাঁকুড়াতে 15 ডিগ্রিতে নেমে যাবে, পুরুলিয়াতে 15, সেই সঙ্গে বর্ধমানে 17, বোলপুরে 15। তো মোটামুটি বেশিরভাগ এলাকাতে 15 থেকে 17 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা থাকবে রাতের দিকটাতে। এবং উত্তরবঙ্গের কথা বললে এখানে দার্জিলিংয়ে 10 ডিগ্রিতে নেমে যাবে, কার্শিয়ংয়ে 15, সেই সঙ্গে শিলিগুড়িতে 15, বাদবাকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতে কিন্তু 14 ডিগ্রির মধ্যেই থাকবে। পাশাপাশি যদি আমরা বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 20 থেকে 21 ডিগ্রির মধ্যেই দেখা যাচ্ছে এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকাতেই 15 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে।